নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো দুধ তন্দুরি পরোটা, অসংখ্য লেয়ারযুক্ত। অবশ্যই দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। চেলে নিব এই চালনির সাহায্যে। ময়দাগুলো এখন আমি ঢেলে দিব। খুবই সুন্দর করে আমি চেলে নিব। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি দিয়ে সুন্দর করে আমি চেলে নিব। চিনিগুলো যেহেতু আমার চিকন দানার, সেজন্য আমার চালনের সাহায্য পড়ে গিয়েছে। এখন আমি সবগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এখন আমি নিয়েছি 1 কাপ কুসুম কুসুম গরম দুধ। একটু একটু করে দিয়ে আমি সুন্দর মতো একটা ডো রেডি করব। বেশি শক্তও না, বেশি নরমও না। এখন আমি দিয়ে সুন্দর মতো একটা ডো রেডি করে নিব। আমি যেহেতু দুধ তন্দুরি পরোটা বানাবো, সম্পূর্ণটাই থাকবে একদম দুধ দিয়ে। এই যে আমার প্রায় রেডি করা শেষ। এখন হাফ চা চামচ আমি দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে সুন্দর করে মেখে আমি আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে আবারও চলে এসেছি। সুন্দর করে আবারও মথে নিলাম। নিয়ে এখন আমি লেচি কেটে নিব। আমি যে কয়টা বানাবো সে কয়টা আমি একটা একটা করে বানাবো, সেজন্য আবারও একটু পিড়েতে নিয়ে একটু মথে নিলাম। আমি এখানে 4টা আমি বানাবো পরোটা। আপনারা যারা বেশি পরিবারের মানুষ সদস্য আছে, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। একটু রুটিটা সুন্দর করে আমি বেলে নিয়েছি। বেশি মোটাও নিব না, বেশি পাতলাও নিব না। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি পরোটাটা রেডি করে নিচ্ছি। এখানে এর উপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি হয়েছে, সমস্যা নেই। কর্নফ্লাওয়ার দিলে প্রতিটা লেয়ার বোঝা যাবে। আমি একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে এইভাবে লেচি কেটে নিলাম। এখন একটার উপরে একটা দিয়ে দিয়ে একটার উপরে একটা আমি দিয়ে দিব। এভাবে আপনারাও বানিয়ে আপনার পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। এতটাই সুস্বাদু হয়। আস্তে আস্তে এই কাজটা করতে হবে, একটার উপরে একটা লেয়ার দিয়ে দিয়ে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে লেয়ারগুলো একটু করে টান দিলে আরও একটু লম্বা হবে।
দেখুন আমি একটু দেখায় দিচ্ছি, এভাবে পেঁচিয়ে নিব। আপনারাও বানাতে পারবেন, আমার চেয়েও ভালো হবে আশা করি। আমি এই জাস্ট প্রথম ট্রাই করছি। খুবই মজার একটা পরোটা। এখন আমি একটু পরোটার মতো করে আমি বেলে নিব। এখন দেখেন প্রতিটা লেয়ার কিন্তু বোঝাও যাচ্ছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটির শেপে আমি বানিয়ে নিব। এটা আমার রেডি। এখন আমি হাতের তালুতে নিয়ে একটু পানি দিয়ে নিব। রুটির পিছন সাইডে আর কি আমি পানি দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানের একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিব, যাতে রুটিটা সুন্দর মতো প্যানে লেগে থাকে। এখন একটু মিডিয়াম টু একদম লো আছে, আমি 1 মিনিটের মতো রেখেছিলাম। এখন এই পর্যায়ে 1 মিনিট পরে আমি একটু দুধ দিয়ে দিব। 2 চামচ দুধ দিয়ে দিলাম। এখন আমি সাদা তিল আর কালো জিরা উপরে জাস্ট দিয়ে দিব একটু করে। অন্যদিকে আমি এখন অবশ্য আমি চুলায় দিব না, এখন পুরাতন একটা প্যান আমি দিয়েছি। ওই প্যানটা ভালোভাবে হিট করে নিয়ে আমি ওই প্যানের উপরে মিনিট 5 মতো উপর করে দিয়ে দিব এই ফ্রাই প্যানটা। তার আগে আমি 1 চামচ ঘি সুন্দর করে উপরে দিয়ে দিব। সুন্দর করে আমি এই চামচের সাহায্যে ঘিটা আমরা দিয়ে দিলাম। এখন এর নিচে একটা প্যান দিয়েছি, নষ্ট একটা প্যান, যেটা আমি ব্যবহার করি না, সেটা সুন্দর মতো হিট করে তারপরে এই প্যানটা আমি উপর করে দিয়েছিলাম। মিনিট 5 মধ্যেই মিডিয়াম টু লো আছে সুন্দর মতো আমার দুধ তন্দুরি পরোটা রেডি। এখন আমি আস্তে করে এই খুন্তির সাহায্যে আমি তুলে নিলাম। এই তো তুলে নিয়ে একটু আপনাদের দেখাইলাম। সেম প্রসেসেই আমি সবগুলো দুধ তন্দুরি পরোটা রেডি করে নিলাম। খুবই মজার এবং লোভনীয় স্বাদের এই পরোটা, একবার হলেও অন্তত বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন,
আল্লাহ হাফেজ।